সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের ফল আদৌ হতাশাজনক নয় বলে মনে করেন সিপিএম পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়ার ফলাফল, এমনকি ২ চব্বিশ পরগনার ফলাফল নিয়েও হতাশ নয় তার দল সিপিএম। বর্ধমান, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসেবে তার যুক্তি, তৃণমূল সাফল্য পেত, কিন্তু তাদের এই বিপুল সাফল্যের একটাই কারণ, শাসক দলের সন্ত্রাস। একজন কংগ্রেস তৃণমূলের নেতা দাঁড়িয়ে বললেন বিরোধীদের বাড়িতে আগুন লাগছিল, পুলিশকে বোমা মারো। আমাদের রাজ্যে আইনের শাসন চলছে না, চলছে তৃণমূলের শাসন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বর্তমান সরকার রাজ্য জুড়ে নারী নিগ্রহের মোকাবিলায় ব্যর্থ। কামদুনির প্রতিবাদকেও ষড়যন্ত্রের মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে। সারদা কাণ্ডকে ঢেকে ফেলা হয়েছে কার্পেটের তলায়, কিন্তু এইসব ইস্যুতে তার দল লাগাতার আন্দোলন করে যাবে বলে ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তার দাবি, দলের সংশোধন প্রক্রিয়ায় আরও গতি আনবেন তারা। দ্রুত পাল্টে দেওয়া হবে অপছন্দের মুখগুলো। পার্টিতে আমি টাকা তৈরি করছি, আমি সম্পদ তৈরি করছি, পার্টিতে থাকার দরকার নেই। পার্টির বাইরে চলে যান, টাকা সম্পত্তি করুন। পার্টিতে থাকবো এলাকায় দাদাগিরি করার জন্য থাকবো না, হবে না। আমরা লোকগুলোকে চিহ্নিত করেছি, দুর্নীতি কিভাবে আসছে, কিভাবে করা হচ্ছে। এলাকার মানুষ যাদের মুখ দেখলে আমাদের বলেন এদের আমরা দেখতে চাই না, পাল্টান আপনারা। পার্টির মধ্যে একটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, আমরা বুঝতে পারছি সেই প্রক্রিয়াকে, পদ্ধতিকে আরো দ্রুত করতে হবে, মানুষ তাই চায়। মুজাফফর আহমেদের ১২৫তম জন্মদিন উপলক্ষে মহাজাতি সদনে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের প্রথম সারির সিপিএম নেতারা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।